আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এদিকে সবার ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া করিডোর ইস্যুতে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। শুক্রবার সন্ধ্যায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। গেল 10 মাসে নেয়া গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। পরে প্রধান উপদেষ্টা জানান, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। উপযুক্ত সময়ে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। ডক্টর ইউনূস বলেন, সবার ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। রাখাইনদের জন্য করিডোর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, এটি নিয়ে মিথ্যা প্রচারণা চলছে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। ডক্টর ইউনূস অভিযোগ করেন, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। যে কোনো আঘাত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। নাফিল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।